আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমার ভিডিওটা যদি কেউ চালু করেন, কেউ স্কিপ করবেন না। আজকে সারাদিন আমি কি করলাম টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আটা গুলিয়ে নিতেছি, পরোটা বানাবো। ওকে আমি আলু ভাজিটা করে ফেলবো। সাদা তেল আর শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি আলু ভাজি করব। আলুটা আমি চিকন করে কেটে নিয়েছি, এটা ভাজি করব আর নাস্তা খাওয়ার জন্য। পরোটা বানাবো আর আলু ভাজি, ডিম পোস্ট। একদিন একটা বানিয়ে খেয়ে আজকে আমার আলু ভাজি খেতে মন চাইলো। আমি আলু ভাজি করব আর পরোটা দিয়ে আর চা পাকাবো। বাইরের নাস্তা আমি খাই না কিনে, আমি ঘরে বানানোর চেষ্টা করি। যাই পারি আমি ঘরে বানিয়ে খাই। আমার বাইরের নাস্তা ভালো লাগে না, পেটেও অসুবিধা হয়, অনেক রকম পেটের সমস্যা হয়ে যায়। তার জন্য আমি ঘরে যতটুকু পারি আমি বানিয়ে খাই। এখন আমি আটাটা গরম পানি দিয়ে আর সাদা তেল একটু দিয়ে তারপর গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা মুতে নিব ভালো করে। একটু পানি, গরম পানি কাপের ভিতরে ঢেলে নিয়েছি। আমি এটা অল্প অল্প করে দিব আর মুতবো। ভালো করে মতো হলে রুটিটা ভালো হয়, পরোটাটাও ভালো হয়। এর লেগে আমি হাত দিয়ে সুন্দর করে মুতে নিচ্ছি। এখন আমি গুল্লা বানিয়ে নিলাম। আমি 5টা পরোটা বানাবো। এটা দিয়ে আমি এখন সুন্দর করে পরোটা বেলে নিব। আমি পরোটা বেলে চেষ্টা করবেন সবাই ঘরে বানায় খাওয়ার জন্য। ঘরে খাবার অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আমাদের পেট মন দুটোই ভালো লাগে। যাই পারি আমরা বানিয়ে সবাই খাবো। আমার হাজি সাহেব তো বাইরে খাবার খায় না, আমার বানাতে হয়। আমার নিজেও আমি বাইরে খেতে পারি না। আমি এখন তেল দিয়ে সুন্দর করে আগে আটাটা দিব, তেল দিয়ে ঘুরে ঘুরে দিলে ভিতরে খাস্তা হয়, পরোটাটা খুবই ভালো হয় এবং কি মজার হয়। আমার হাজি সাহেব বাইরে কিছুই খাবে না, বলবে যাই পারো তুমি আমাকে বানিয়ে দাও, আমি ঘরে খাবার খাবো। নাস্তাটা বানানোর পরে আমার পরোটাটা বেলা হয়ে গেছে। আমি এখন ভাজিটা হয়ে গেছে, ভাজিটা বেড়ে ফেলবো। ভাজিটা বেড়ে তারপর আমি পরোটা ভাজবো। ভাজিটা কত সুন্দর হয়েছে দেখেন। আমি অনেক চিকন করে কেটে তারপর ভাজি করেছি। আমি ভাজি আলু মোটো হলে আমার ভালো লাগে না। এখন আমি অল্প তেলে আমি পরোটাটা ভাজবো। আমি বেশি তেল দিব না, আমি অল্প অল্প তেলে পরোটাটা আস্তে আস্তে ভেজে নিব। চেষ্টা করবেন সবাই কম তেল খাওয়ার জন্য। কম তেল খাইলে আমাদের নিজেদেরও ভালো। আমি কম তেল খাই, এমনকি আমি বাচ্চাদেরও কম তেল খাওয়াই। আমি এতটুকু তেলেই ডিমটা পোস্ট করব। ডিমটা আবার আমার মেয়ের খুব পছন্দ। আমি হাজি সাহেবের জন্য নাস্তাটা রেডি করে দিয়েছি। আমি এখন চা বানাতে চলে যাব। আমি এখন চাটা চড়িয়ে দিয়েছি, চিনি আমার পরিমাণ মতন আমি দিয়েছি। আমি এখন চা আমার সকাল বিকাল আমার দুবেলা চা লাগবে। চা আমার খেতেই হয়। আমি চা না খেলে ভালো লাগে না। টুকিটাক আমি চাটা খেয়ে তারপর ঘরের কাজ করব। নাস্তাটা আমি খেয়ে ফেলবো এখন। নাস্তাটা আমি তাড়াতাড়ি খাচ্ছি। আমি এখন রান্না করতে যাব। সকালে উঠে নাস্তাটা আগে বানাইছি। এখন আমি কাপড়টা পাল্টাবো। টেবিলের কাপড়টা ময়লা হয়ে গেছে, ওইটা ধুয়ে ফেলবো। আমি এখন কাপড়টা সুন্দর করে পুছে পাল্টিয়ে দিব। টেবিলের কাপড় ময়লা হলে খাবার খেতে খুব খারাপ লাগে। টেবিলটা আমি কাপড়টা পাল্টে চেঞ্জ করে দিব। গ্লাসটি ধুয়ে সুন্দর করে আমি টেবিলটা পরিষ্কার করে ফেলবো আগে।
গ্যালাসটি ধুয়ে ফেলেছি। আমি গ্যালাসটি ধুয়ে নিয়ে আসলাম। আমি এখন দুপুরকার জন্য ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করব। আমি এখন সর্ষেটি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ভিতরে বালু থাকে, আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। তারপর আমি ধুয়ে নিলাম। এখন আমি এটি ভাঙিয়ে ফেলব। আমার একটা রান্নার চ্যানেল আছে, আমি এখানে রান্নাটা দিব, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ইলিশের সাথে আমি একটা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাঙাইছি। এখন আমি মাছটা কেটে নিব। আমার বাচ্চাদের আজকে ইলিশ মাছ খাওয়াবো। আজকে আর মাংস রান্না করব না, আজকে ইলিশ মাছ রান্না করব। আমার বাচ্চারা ইলিশ মাছ পছন্দ করে, তার জন্য আজকে ইলিশ মাছ রান্না করতেছি, আর সর্ষে ইলিশ। এখন আমি চাদরটা কালকে মারদে রোদ দিয়েছিলাম, এরা আজকে উঠায় ফেলবো। এখন আমি চাদরটা বারান্দার থেকে নিয়ে আসব। কালকে মার দিয়ে কাপড়টা রোদ দিয়েছিলাম, আজকে শুকিয়ে গেছে। এখন এটা উঠায়ে ভাঁজ করে ফেলবো। এখন ভাঁজ করে অন্য কাপড়টি আমি এখন শুকা দিব। আমি বারান্দাটা ক্লিন করে ফেলতেছি। এখন কাপড় দিয়ে নিচ্ছি। আমি এখন এটা একটা করে ভাঁজ করে ফেলবো। আমি এখন ঘরের টুকিটাকি কাজ করতে আমার খুব পছন্দ। আমি ঘরের টুকিটাকি কাজ করতে ভালো লাগে, আপনাদের সাথে একটু শেয়ার করতে আমার ভালো লাগে, একটু শেয়ার করি। আর আমরা মেয়েরা এতটুকু কাজ যদি না করি সংসার জীবনে, এটা কি এমন ভালো দেখা যায়? আর আমাদের মেয়েদের তো এতটুকুই কাজ, আমরা সুন্দর করে ঘর দুয়ার গুছিয়ে রাখবো। এখন আমি দুপুরে খাবারটা খেয়ে ফেলবো। এখন আমি দুপুরে খাবারটা খেবো। আমার থালবাটি সব ধুয়ে ফেলবো। আমি দুপুরের সবসময় আমি দুপুরের থালবাটি আমি সাথে ধুয়ে ফেলি। আমি রাখতে ভালো লাগে না আমার, আমি নিজে করতে পছন্দ বোধ করি। আমার নিজের কাম আমি নিজেই করি বেশিরভাগ। বাটি রেখে দিলে হয় কি, থালবাটিতে না কেমন জানি হলুদ হয়ে যায়। তার সাথে ধুয়ে ফেললে থালবাটি একদম সাদা থাকে, যেরকম প্লেট ওরকমই থাকে কুন্তম। এই জন্য আমি চেষ্টা করি সাথে ধোয়ার জন্য, ধুয়ে ফেলি আমি। এখন আমি বেসিনটা সুন্দর করে ধুয়ে ফেলবো। সময় তো সময়ের মতন চলবে। এই সময়ের ভিতরে আমাদের যার যেরকম প্রয়োজনীয় কাজ আমাদের করে নিতে হবে। আমাদের কাজ আমাদেরই করতে হবে। আমরা ভালো কাজ করলে ভালোই থাকবে, খারাপ কাজ করলে খারাপই থাকবে। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করবে না। সময়ের গতিতে চলবে। চেষ্টা করব সবার জায়গার থেকে যদি একটু ভালো কাজ করে যেতে পারি, এটাই থাকবে। আমরা তো মানুষ, ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। তারা কলেজে গেলে একা ভালো লাগে না, তাই কাজ কাম করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। একই কাজ প্রতিদিন দিই, আমার কাছে ভালো লাগে। আপনারা আমার পরিবারের একটি অংশ হয়ে গেছেন। আমি আপনাদের কাছে শেয়ার না করলে ভালো লাগে না, তাই একটু প্রতিদিনকার জিনিস আমি টুকিটাকি শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগে আমার এটি দেখতে। আমার থালাবাটিটি ধোয়া শেষ হয়ে গেছে, আমি এখন গুছিয়ে রেখে দেব। দুপুরকার কাজ আমি দুপুরে করে ফেলি। পাকের ঘরটা এখন পরিষ্কার করে ফেলবো আমি। সন্ধ্যা হয়ে আসছে, এখন আমি পর্দাটি মেলে দিব। পর্দাটি মেলে সুন্দর করে মেলে দেব। বাইরে অন্ধকার হয়ে আসছে, আমি এটি মেলে দিয়ে আজান দিলে নামাজ পড়তে যাব। এটা আমার থায়ের বারান্দার পর্দা। এই পর্দাটা আমি 10 বছর উপরে হয়েছে বানাইছি। যত্ন করে রাখলে সব জিনিসই সুন্দর থাকে, ভালো থাকে। আমি সব জিনিস যত্ন করতে পছন্দ করি। আমি যত্ন করে সুন্দর করে রাখি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।